পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। হে চাদর আবৃত, উঠুন, সতর্ক করুন, আপনার পালনকর্তার মাহাত্ম্য ঘোষণা করুন। আপনার পোশাক পবিত্র করুন এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন। অধিক প্রতিদানের আশায় অন্যকে কিছু দেবেন না এবং আপনার পালনকর্তার উদ্দেশ্যে সবর করুন। যেদিন সিংগায় ফুঁক দেয়া হবে সেদিন হবে কঠিন দিন। কাফিরদের জন্য এটা সহজ নয়। যাকে আমি অনন্য করে সৃষ্টি করেছি তাকে আমার হাতে ছেড়ে দিন। আমি তাকে বিপুল ধনসম্পদ দিয়েছি এবং সদা সঙ্গী পুত্রবর্গ দিয়েছি এবং তাকে খুব সচ্ছলতা দিয়েছি। এরপরও সে আশা করে যে আমি তাকে আরো বেশি দেই। কখনই নয়। সে আমার নিদর্শনসমূহের বিরুদ্ধাচারণকারী। আমি সত্বরই তাকে শাস্তির পাহাড়ে আরোহণ করাব। সে চিন্তা করেছে এবং মনস্থির করেছে, ধ্বংস হোক সে। কিভাবে সে মনস্থির করেছে? আবার ধ্বংস হোক সে। কিভাবে সে মনস্থির করেছে? সে আবার দৃষ্টিপাত করেছে, অতঃপর সে ভ্রু কুঞ্চিত করেছে ও মুখ বিকৃত করেছে, অতঃপর পৃষ্ঠ প্রদর্শন করেছে ও অহংকার করেছে। এরপর বলেছে, এ তো লোক পরম্পরায় প্রাপ্ত জাদু ছাড়া কিছু নয়। এ তো নিছক মানুষেরই কথা। আমি তাকে দাখিল করব অগ্নিতে। আপনি কি বুঝলেন অগ্নি কি? এটি অক্ষত রাখবে না এবং ছাড়বেও না, মানুষকে দগ্ধ করবে। এর উপর নিয়োজিত আছে 19 জন ফেরেশতা। আমি জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেশতাই রেখেছি। আমি কাফিরদেরকে পরীক্ষা করার জন্যই তাদের এই সংখ্যা করেছি, যাতে কিতাবীরা দৃঢ় বিশ্বাসী হয়, মুমিনদের ঈমান বৃদ্ধি পায় এবং কিতাবীরা ও মুমিনগণ সন্দেহ পোষণ না করে, এবং যাদের অন্তরে রোগ আছে তারা এবং কাফিররা বলে যে আল্লাহ এর দ্বারা কি বোঝাতে চেয়েছেন। এমনিভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎ পথে চালান। আপনার পালনকর্তার বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন। এটা তো মানুষের জন্য উপদেশ ছাড়া কিছু নয়, কখনই নয়। চন্দ্রের শপথ, শপথ রাত্রির যখন তার অবসান হয়, শপথ প্রভাতকালের যখন তা আলোক উদ্ভাসিত হয়। নিশ্চয়ই জাহান্নাম গুরুতর বিপদসমূহের অন্যতম, মানুষের জন্য সতর্ককারী। তোমাদের মধ্যে যে সামনে অগ্রসর হয় অথবা পশ্চাতে থাকে, প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের জন্য দায়ী। কিন্তু ডান দিকস্থরা তারা থাকবে জান্নাতে এবং পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে অপরাধীদের সম্পর্কে। বলবে, তোমাদেরকে কিসে জাহান্নামে নীত করেছে? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না, অভাবগ্রস্তকে খাবার দিতাম না, আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম এবং আমরা প্রতিফল দিবসকে অস্বীকার করতাম আমাদের মৃত্যু পর্যন্ত। অতএব সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো উপকারে আসবে না। তাদের কি হলো যে তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়? যেন তারা ইতস্তত বিক্ষিপ্ত গর্ধব, হট্টগোলের কারণে পলায়নপর। বরং তাদের প্রত্যেকেই চায় তাদের প্রত্যেককে উপযুক্ত গ্রন্থ দেয়া হোক। কখনো না, বরং তারা পরকালকে ভয় করে না। কখনো না, এটা তো উপদেশ মাত্র। অতএব যার ইচ্ছা সে একে স্মরণ করুক। তারা স্মরণ করবে না,
যদি না আল্লাহ ইচ্ছা করেন। তিনি ভয়ের যোগ্য এবং ক্ষমার অধিকারী।